মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাস, সম্মানিত মাস রজব মাসে আমরা আছি। রজবের চাঁদের তৃতীয় জুমার সালাত আদায়ের জন্য আমরা উপস্থিত হয়েছি। এই মাসের ভেতরে গুরুত্বপূর্ণ যে আমলি বিষয়গুলো আমাদের সামনে আছে, জানার বিষয়গুলো আমাদের সামনে আছে, তার মধ্যে অন্যতম মৌলিক একটি বিষয় হল এই বিশ্বের মহাবিশ্বয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে ঊর্ধ্বগমন এবং রাতের কিছু অংশের মাঝে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান হয়ে সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিধান লাভ করে আবার ওই রাতের অংশের ভেতরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলে আসলেন, এই যে দীর্ঘ এক সফর, এই সফরের আলোচনাটাই এ মাসে গুরুত্বপূর্ণ একটা অংশ রাখে। তবে এটা শুধু এ মাসের আলোচনা নয়, এখানে যে বিষয়গুলো আছে এটা একজন ঈমানদার ব্যক্তির ঈমানকে বাড়িয়ে দেয়। এটা বিভিন্নভাবে অনেকগুলো আমলের বিষয়ের সাথে সম্পৃক্ত আছে। সবচেয়ে বড় যে বিষয়টি এখানে আছে এটা হলো ঈমানের পরে সবচেয়ে বড় যে ইবাদত সালাতের এই বিধানটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরের মাধ্যমে সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই উম্মতকে সৌভাগ্যবান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে এটা শুধু সাময়িক একটি সপ্তাহের, একটি মাসের আলোচনা নয়, বরং একজন মুসলমানের সারা জীবনের শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরের মাঝে দিয়ে রেখেছে। এই সফরের বিভিন্ন অংশ আছে, কিছু আলোচনা এর আগেও আমরা শুনেছি, এবং এত ব্যাপক আলোচনা এর মাঝে আছে যে ধারাবাহিক আলোচনা বেশ কয়েক সপ্তাহের প্রয়োজন, তারপরেও আলোচনাটা সম্পূর্ণভাবে সামনে আনা সম্ভব নয়। এত গুরুত্বপূর্ণ কিছু রহস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেখেছেন আমলের জন্য, বিশ্বাসের জন্য, অনেক কিছুই আল্লাহ তাআলা এর মাঝে দিয়ে রেখেছেন। প্রথমেই এই গুরুত্বপূর্ণ বিষয়ের যে বিষয়টি আমাদের জন্য অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আজকে আমরা কথা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরটি কেন ঘটিয়েছিলেন এ সম্পর্কে কিছু আলোচনা আগে আমরা শুনেছি। ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো কি ছিল, বিশেষ করে ওই সময়টা আমুল হুজুন, দুঃখের বছর ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেকগুলো কষ্ট ছিল। এই সব কিছুর উপরে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং এমন কিছু জিনিস এখানে ঘটাবেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, অদৃশ্য
এই মহাজগতের এমন কিছু বিষয় বিশ্বনবীর সামনে আনবেন যেটা এই উম্মতের দ্বিতীয় আর কোনো ব্যক্তির সামনে আনা হয়নি। পুরা উম্মতের পক্ষ থেকে বিশ্বস্ত নির্ভরযোগ্য একজন মানুষকে আল্লাহ তাআলা দেখিয়ে তার পবিত্র জবানের মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন যে এখানে এই এই ঘটনা ঘটতে যাচ্ছে। তো এজন্য তোমাদের এই ঘটনার সম্মুখীন যদি তোমরা হতে না চাও, তাহলে তোমাদের জন্য এই এই করণীয় আছে। এখান থেকে বাঁচতে হলে তোমাদেরকে এইভাবে চলতে হবে। তাহলে আমাদের জীবন ঘনিষ্ঠ করণীয় বিষয়গুলো এই ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক এই সফরের পরে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল যদি আমরা দেখি, বেশ ঐতিহাসিক কিছু দফা, যেটা গুরুত্বপূর্ণ নির্দেশনা একটি সুন্দর সমাজ গঠনের জন্য, একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য, সামাজিক নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, অর্থের নিরাপত্তা, এগুলো কিভাবে কার্যকর হবে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান হিসাবে দিয়েছেন। এই ঘটনার পরের অংশের আলোচনায় যদি কুরআনুল কারীমে আমরা দেখি, সূরা বনী ইসরাঈলের ধারাবাহিক কিছু আলোচনা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 14 দফা নিয়ে আলোচনা করেছেন। 14টি বিশেষ কাজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আলোচনা করেছেন যে এই যে মেরাজ হয়েছে, ইসলামিক একটি রাষ্ট্র গঠন তোমাদের এখন হবে, তো সে রাষ্ট্রের সার্বিক নিরাপত্তাটা কেমন হবে, কিভাবে মানুষ সেখানে চলাফেরা করবে, মানুষের অধিকারগুলো কেমন হবে, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আলোচনা করেছে। তাহলে এটা শুধু সংক্ষিপ্ত মৌলিক একটি বিষয়টি এমন নয়, এর গুরুত্ব, এর ব্যাপকতা অনেক বেশি, যেটা একজন মুসলমানের প্রতিটা মুহূর্তের জন্যই প্রয়োজন। প্রতিটা অংশে এর শিক্ষাগুলো আমাদের সামনে রাখতে হবে, ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং এর আমলগুলো আমাদের ধারাবাহিকভাবে করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঐতিহাসিক সফরের মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছে। এর সময়কাল নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মাঝে কিছুটা মতানৈক্য আছে, তবে এর মাঝেও প্রসিদ্ধ যে বক্তব্যগুলো আছে, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে এনেছেন যে অনেকগুলো বক্তব্য আছে যে এটা কখন ঘটেছে এটা নিশ্চিত, এই ঘটনাগুলো এর সাথে সম্পৃক্ত এটাও নিশ্চিত, কিন্তু সময়কালটা নিয়ে কিছুটা মতানৈক্য মুহাদ্দিসিনে কেরামের মাঝে ছিল, আছে। আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন্নাল ইসরা কানা লাইলাতাস সাবি' ওয়াল 20 মিন রাজাব। আমাদের সামনে যে সময়টি এখন আছে, অর্থাৎ তিনি এখানে উল্লেখ করছেন যে রজব মাসের 27 তারিখে এই বিষয়টির ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন। এটা একটা প্রসিদ্ধ মত। তো এটাকে সামনে রেখে আমাদের আজকের এই শিক্ষণীয় কিছু আলোচনা। এই বিষয়টি যখন আমাদের আলোচনায় আসে, সামনে আসে, সবারই জানতে আগ্রহ হয় যে এই সময় তাহলে আমরা কি করব, আমাদের আমলের বিষয়গুলো কি কি, আমরা কি করণীয় এখানে পাচ্ছি। ইসলামিক যে বিষয়গুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে বিধানগুলো দিয়েছেন, যেটা সব সময়ের জন্য, সর্বদার জন্য। এখানে আমাদের সামাজিকভাবে কিছু ভুল আছে, যে এই রজবকে সামনে রেখে বা রজবের এই বিশেষ মেরাজের যে সময়টা, এই সময় কিছু বিশেষ ইবাদত আমরা নিজেরা বানিয়ে নিয়েছি, যে ইবাদতগুলো আসলে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গিয়ে হাদিসের কোনো রেফারেন্স বা বক্তব্য, বিশ্বনবীর কোনো আলোচনায় ওভাবে পাওয়া যায় না। কিন্তু আমাদের দেশের হয়তো মাকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এই জাতীয় কিছু অনির্ভরযোগ্য কিছু বইপত্রের মাঝে এরকম কিছু আলোচনা হয়তো দেখা যায়, যার কারণে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এখানে আমরা কয়টা রোজা রাখবো, কিভাবে নামাজটা পড়বো, এরকম অনেক আলোচনা, অনেক প্রশ্ন আমাদের সামনে আসে। তো আজকে আলোচনা যাওয়ার আগে এই বিষয়টি একটু বলছি। এটা হলো এই রজবকে সামনে রেখে, বিশেষ করে এই মেরাজকে সামনে রেখে বিশেষ পদ্ধতির কোনো ইবাদত ইসলামী শরিয়ার ভিতরে নাই। বিশেষ পদ্ধতি, যেমন সালাতুর রাগাইব নামে একটা নামাজ তারা রাখছেন, এই নামাজের কথা বলা হয়, অনির্ভরযোগ্য কথা। রোজার কিছু বিশেষ ফজিলতের কথা এখানে বলা হয়, যে এটা করলে এত হাজার
সওয়াব হবে, এরকম কিছু অতিরিক্ত কথা এগুলো এর সাথে সম্পৃক্ত করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে এই জায়গায় আমাদের যেটা করণীয়র ভিতরে আছে, আমলের ভিতরে আছে, যেটা আমাদের জন্য অতীব জরুরি, এটা হলো আমল করতে হবে। আমলের গুরুত্বের কথাই কোরআন এবং সুন্নাহর মাঝে বলা হয়েছে। এটার মাধ্যমে তোমাদের জান্নাতকে সুনিশ্চিত করতে হবে, আমলটাকে সর্বাধিক প্রাধান্য দিতে হবে, সঠিকভাবে সেটা তোমাদেরকে করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য যে শর্ত আল্লাহ দিয়েছেন এটা হলো ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের মাধ্যমে তোমরা জান্নাতের উত্তরাধিকার হবে। সে আমলটা তোমাদের সঠিকভাবে হতে হবে, বিশুদ্ধভাবে জেনে শুনে হতে হবে। তাহলে আমল তো আমাদের করতেই হবে। এই আমলটা যদি আমরা ভালোভাবে করি তাহলে নেক আমল হয়, আর যদি এটা ভালোভাবে না করি শয়তান আমাদের থেকে বদ আমল করিয়ে নেয়। কোনো সময় একজন মানুষকে খালি রাখে না, সে যদি আমল করে তাহলে এটা নেক আমলের দিকে চলে যাবে, আর যদি সে আমলটা না করে শয়তান বিভিন্নভাবে সামাজিক কুসংস্কার, ধর্মীয় কুসংস্কারের মাধ্যমে যে কাজগুলো গ্রহণযোগ্য নয় এমন কিছু কাজের দিকে মানুষকে নিয়ে যাবে। তাহলে আমাদের সমস্ত আমলের ক্ষেত্রে প্রধানতম যে বিষয়টি খেয়াল রাখা, এক তো হলো আমল করতেই হবে, কারণ এটা মিজানের পাল্লায় আসবে। এটা ছাড়া একজন মানুষ সফলতা অর্জন করতে পারবে না। সে আমলটা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, ভালো হলে সেটাও আসবে, আর যদি সেটা খারাপ হয় সেটাও কিন্তু মিজানের পাল্লায় আসবে। এবং মিজানের পাল্লায় আল্লাহ যে আমলগুলো রাখবেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا, আল্লাহ তাআলা মিজানের পাল্লায় যখন আমলটা ওজন করবেন কারো উপরে কোনো জুলুম করবেন না, যে যা করেছেন সেটাই ওখানে আল্লাহ তাআলা দিবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে কোনো ধরনের কোনো অন্যায় করা হবে না, আমলটাকে আল্লাহ তাআলা কমিয়েও দিবেন। তাহলে এই আমলগুলো আমাদের প্রয়োজন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমরা তো সফলতা খুঁজি, সফলতার সন্ধান মহান মালিক কোরআনে মাজিদ এভাবে দিয়েছেন, তুমি আমল করতে থাকো। এই আমল করতে করতে তোমার আমলের পাল্লাটা যখন ভারী হবে এর মাধ্যমেই তোমার সফলতা আসবে। সুবহানাল্লাহ। ওমান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, এটা ওজনদার হবে না, এই ব্যক্তি প্রকৃতপক্ষে আসল ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তি হয়ে যাবে। তো আজকে তো আমরা বিভিন্নভাবে অনেককে ক্ষতিগ্রস্ত ভাবি, নিজেরাও অনেক সময় ক্ষতিগ্রস্ত মনে করি, কিন্তু আসলে সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত কে, এটা কিন্তু কুরআনুল মাজিদ এখানে দিয়েছেন। হাবিতাত আমালুহুম, যাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এরা হলো প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আরো বলেন এ সংক্রান্ত, ওয়াকুল ইমালু, তোমরা আমল করতেই থাকো, বাধাপ্রাপ্ত হবে না, তোমার মতো করে তোমার নিজের ব্যক্তিগত আমলগুলো তুমি চালিয়ে যাও, কারণ ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমার এই আমলগুলো এখন তো গোপন আছে, তুমি যা করো তোমারটা তোমার কাছে আছে, এটা কিন্তু এমন থাকবে না। কিয়ামতের সময় আল্লাহ তাআলা সবকিছু সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিবেন। সমস্ত মানুষের সামনে যখন এই আমলের ফাইলটা প্রকাশ করবেন, যদি ভালো হয় তখন তো তুমি অনেক সুসংবাদ পাবে, অনেক উচ্চ স্থান অর্জন করবে, কিন্তু এর ভিতরে যখন খারাপ কিছু থাকবে তখন কিন্তু ভয়াবহ ভাবে তুমি ক্ষতিগ্রস্ত হবে, লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। এই যে এক অবস্থা আমাদের সামনে আছে, প্রত্যেকটা ভাই বোনের সামনে এই পদ্ধতিটা আছে। আমরা এখন যে যা করি এগুলো সব গোপন আছে, এগুলো কিন্তু একটা সময় আল্লাহ প্রকাশ করে দিবেন। ওখানে কারা থাকবেন সেটাও আল্লাহ তাআলা এখানে বলছেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, তোমার এই আমলটা স্বয়ং আল্লাহ নিজে দেখবেন, পর্যবেক্ষণ করবেন কি করেছো তুমি। আল্লাহ যখন নিজে দেখবেন তখন আমরা কত লজ্জিত হয়ে যাব যে আমাদের জীবনের পিছন, অতীত, বর্তমান, এখন যে কাজে আছি, কত ধরনের অন্যায় আমাদের আছে, হয়তো এখন কেউ জানে না, কিন্তু এটা যখন প্রকাশ হয়ে যাবে অবস্থাটা কি হবে। সামাজিকভাবে এখন যদি কোনো একটা বিষয় হয়, ঢাকার সুযোগ আছে বা এগুলোকে লুকানোর সুযোগ আছে, কিন্তু ওটা এমন একটা ক্ষেত্র যেখানে লুকানোর কোনো সুযোগ থাকবে না, সব প্রকাশ করে দিবে। ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম, প্রত্যেকটা অপরাধের চিহ্ন ওই সময় স্পষ্ট হয়ে যাবে, এবং ওই চিহ্নের মাধ্যমেই তাকে চেনা যাবে যে এই ধরনের গুনাহগার ছিল,
এ জিনার গুনার সাথে ছিল, এ মদের গুনার সাথে ছিল, এ সুদের গুনার সাথে ছিল, এ ঘুষের গুনার সাথে ছিল, এ দুর্নীতির গুনার সাথে ছিল, এ বিভিন্ন ধরনের গীবত শিকায়াতের গুনার সাথে ছিল। এই জাতীয় যে ধরনের গুনাহের সাথে মানুষ সম্পৃক্ত হয়, ওই ধরনের চিহ্নগুলো তার চেহারার ভিতরে ফুটে উঠবে। দেখুন না কত ভয়াবহ অবস্থা। এই মেরাজের বড় একটা শিক্ষা এই জায়গায়, গুনাহ থেকে বাঁচার জন্য বিশ্বনবী এই জায়গায় উপদেশ দিয়েছেন, নসিহা করেছেন। এবং বড় বড় কাবীরা গুনাহ, যে কথাটা একটু আগে বললাম যে এই গুনাহগুলো, এগুলো ভয়াবহ ধরনের অপরাধ, বড় বড় কাবীরা গুনাহ। এই প্রত্যেকটা কাবীরা গুনার কি ধরনের শাস্তি হবে, এই শাস্তিগুলো কিন্তু এই সফরের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন, জানিয়েছেন। এবং আল্লাহর রাসূল তিনি আস-সাদিক আল-মাসদুক আল-আমিন, তিনি হলেন সত্যবাদী, জীবনে কখনো মিথ্যা বলেননি। তিনি এসে এগুলো ব্যক্ত করেছেন যে এটা এমন এমন ঘটতে যাচ্ছে। কিসের মোহে, কিসের পেছনে তুমি ছুটছো, কোন দিকে তুমি প্রতিযোগিতা করছো আর দৌড়াচ্ছ? নিজের জীবনটাকে ধ্বংস করে, নিজের আমলটাকে বরবাদ করে, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে, নিজেকে ক্ষতিগ্রস্ত করে তুমি কোন পথে পা বাড়াচ্ছ? তাহলে আজকের আলোচনার মৌলিক শিক্ষা হলো এই আমলটা আমাদের গ্রহণ করা, যে আমলটা সঠিক হবে, পরিমাণে অল্প হোক কিন্তু বিশুদ্ধ হবে। আমরা অনেক সময় অনেক করি, কিন্তু যেটা শেষ পর্যন্ত টিকবে না, একদিক থেকে করি, অন্য দিক থেকে এগুলো বাতিল হয়ে যাচ্ছে। এমনটা না, যে আমল টিকবে। বিশ্বনবীর হাদিসের ভিতরে এটাও পাওয়া যায়, আখলিস দীনাক, বিশুদ্ধভাবে তুমি তোমার দিনকে, আমলকে খাঁটি করে, তোমার অল্প আমল যদি থাকে সেটাও আল্লাহ তাআলা তোমার নাজাতের জন্য যথেষ্ট করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে পরিমাণ বাড়ালাম কিন্তু সঠিকভাবে হলো না, বিশুদ্ধভাবে এটা আসলো না, নবীজির সুন্নাহ মোতাবেক হলো না, তো এর মাধ্যমেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমার এই আমলটা স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু নিজে দেখবেন, আল্লাহর রাসূল নিজে দেখবেন। তো বিশ্বনবী আমাদের জন্য এত কষ্ট করলেন, আমাদের জন্য এত কাঁদলেন, আমাদের মুক্তির জন্য এত পরিমাণ আল্লাহর কাছে দোয়া করলেন। তো এই উম্মত যখন নিজের ভুলের কারণে, নিজের গুনাহের কারণে বিপদগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর রাসূলকে তখন অপমান করা হচ্ছে আমার এই বদ আমলের কারণে। বিশ্বনবী চাচ্ছেন এই উম্মত জান্নাতে চলে যায়, এই উম্মত ভালো হয়ে যায়। কিন্তু আজকে আমরা নিজের গুনাহের কারণে, অভদ্রতার কারণে, আমাদের অসৌজন্যমূলক আচরণের কারণে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। শুধু এতটুকুই নয়, ওয়াল মুমিনুন, এবং আল্লাহর প্রিয় বান্দাবান্দি যারা আছেন তারাও সেদিন এই বিষয়গুলো সব দেখতে থাকবেন। চেহারে এ লোকটা তো অনেক ভালো ছিলেন, সবাই সম্মান করত, কিন্তু আজকে এই দুর্ঘটনা তার হয়ে গেল। মুমিনরাও তখন এই জাতীয় আমাদের বদ আমলগুলো দেখতে থাকবে। তাহলে প্রিয় ভাই, ওই দিন তো আসবে আমাদের সবার সামনে। ওই দিন আসার আগেই নিজেকে প্রস্তুত রাখা, বদ আমলের এই রাস্তা থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহর কাছে তাওবা করা, ফিরে আসা, যে আমাদের জীবনে যে সমস্ত ভুলগুলো আছে এগুলো যাতে ভুলগুলো মাফ করে দেন। যে ভুল পথে আমরা আছি এই পথ থেকে যাতে আমরা ফিরে আসতে পারি, ভুল যে সিদ্ধান্তগুলোর মাঝে আছি সেখান থেকে যাতে আমরা চলে আসতে পারি, এখনই আমাদের উপযুক্ত সময়। না হয় ওই অবস্থার সম্মুখীন হয়ে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না, পিছনে ফিরে তাকানোরও সুযোগ হবে না, জীবনটাকে ঘুরানোর পাল্টানোর মতো কোনো সেই সুযোগ সুবিধা আল্লাহ দিবেন না। তাহলে এখানে আমাদের আমলটা যে বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলটা যাতে সঠিক হয়, সুন্দর হয়, ভালো হয়, ইসলাম সমর্থিত হয়, শরিয়া ভিত্তিক হয়, এগুলো আমাদের খেয়াল রাখা। এই আমলগুলো কবুল হওয়ার জন্য যে বিষয়, এটাও আমাদের সামনে রাখা। আমল কবুল না হওয়ার অন্যতম প্রধানতম মৌলিক একটি কারণ হলো আমরা আমল করছি, আমলের প্রয়োজনীয়তা আছে, আমলগুলোর অত্যন্ত দরকার। মেরাজের এই শিক্ষার বড় একটা অংশ বিভিন্ন আমলের কথা এখানে বলা হয়েছে। তো এই আমলগুলো আমরা করি, কিন্তু তারপরও হয়তোবা আমলগুলো কবুল হচ্ছে না বা এগুলো ঝুলন্ত অবস্থায় আছে। মৌলিক কারণ কি? আমাদের ইনকামের মাঝে ভেজাল, হালাল ইনকামের অভাব, এটা আমাদের আমলটাকে পরিপূর্ণভাবে কবুল হওয়ার জায়গায় বাধাগ্রস্ত করে রাখে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে।
তো এই আলোচনা আমাদের সামনে রেখে নিজেকে নিজের অবস্থান থেকে একটু আবিষ্কার করা যে আসলে আমি কোন জায়গায় আছি। আমার এত 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 ইনকাম, কিন্তু আসলে ইনকামের ভিতরে আল্লাহর নারাজির কোনো ইনকাম আছে কিনা, যেটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হচ্ছেন বা আল্লাহ চাচ্ছেন না, আল্লাহ রসুল এই বিষয়টি অনুৎসাহিত করছেন বা নিষেধ করেছেন, এমন কোনো ইনকাম আমার সাথে ঢুকে গেল কিনা। আবার একটু পুনর্বিবেচনা করা, আবার একটু পিছনে ফিরে তাকানো যে আসলে এই হালাল ইনকাম, রুটি রুজি যেটা আসছে, এই জায়গায় কোনো ধরনের আমার ভুল কোনো সিদ্ধান্ত আছে কিনা। কারণ এত আমল করলাম, আমলের মাধ্যমে আমাকে পার হতে হবে, যে আমলগুলো আল্লাহ দেখবেন, যে আমলগুলো মিজানের পাল্লায় আসবে। তো এখানে এই আমলটা যদি প্রতিবন্ধক, বাধা হয়ে যায় এত কষ্ট করার পরেও, তো এটা তো আমাকে ক্ষতিগ্রস্ততার দিকে নিয়ে যাবে। তো ওখানে আমাকে যেটা ভাবা বা যেটা চিন্তা করা, এটা হলো আমার এখানে কোনো ধরনের অন্যায় ইনকাম উপার্জন আছে কিনা। কারণ আমি নামাজ যেভাবে পড়লাম, এটা যেভাবে ফরজ, কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারাইদ, হালাল উপার্জন ইনকাম করা, এটার পিছনে সময় দেওয়া। নামাজ যেভাবে ফরজ, যে স্তরের ফরজ, ওইভাবেই আরেকটি ফরজ হিসাবে হালাল উপার্জনের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এসেছে। এমনটা নামাজ পড়লাম আর শুধু তাসবিহ পড়লাম যে আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়াবে, বাস মসজিদের ভেতরেই থাকলাম, এমনটা নয়। ইসলাম এটাকেও অনুৎসাহিত করছে। তোমার মৌলিক ইবাদত হয়েছে, আমল হয়েছে, তোমার এখন আমলের বড় একটা জায়গা হলো ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও। জমিনের ভিতরে তোমার জন্য যে উপার্জন আল্লাহ রেখেছেন, হালাল ইনকাম, হালাল উপার্জনের দিকে তুমি সেখানে ছড়িয়ে যাও। শুধু বসে বসে থাকবে এমনটা নয়, তো উপার্জন করবে, কিন্তু সেটা অবশ্যই হালাল পন্থায় তোমাকে আসতে হবে। রুটি রুজিটা কোনো অন্যায় পথে যাতে না হয়। তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারাইদ, এটা তোমার জন্য ফরজ, গুরুত্বপূর্ণ। আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা তোমার জন্য। তোমার দায়িত্বে যারা আছেন, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাবা, তাদেরকে যেটা দিবা সেটাও তোমার হালাল থেকেই দিতে হবে। তুমি হালাল থেকে দিচ্ছ না, তারা তাদেরটা ভোগ করছে, কিন্তু তারা কোনো ধরনের তোমার দায়ভার কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন না। তারা তো তাদেরটা খেয়ে যাচ্ছে। বিবির জন্য অনেক কিছু করলাম, সন্তানদের জন্য অনেক কিছু দিলাম, যেটা আমি অন্যায় পথে করলাম। তারা তাদের মতো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায় মুক্তি ঘোষণা করবে যে আল্লাহ, আমি এটা জানি না, আমার বাবার দায়িত্ব ছিল আমাদেরকে খাওয়ানো পড়ানো, তিনি কোত্থেকে করবেন এটা তার দায়িত্বে ছিল, এটা আমরা জানি না, এটার হিসাব আল্লাহ আমাদের কাছে আপনি চাইবেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা। তো আল্লাহ তাআলা ওই যিনি করছেন অন্যায় পথে, দুর্নীতির পথে, অসৎ পথে, আল্লাহ তাআলা তাকেই ধরবেন। তাহলে প্রিয় ভাই, এই জায়গাটা বড় জটিল একটা জায়গা। আজকে তো আমরা প্রতিযোগিতা করছি, খুব প্রতিযোগিতা করছি যে কিভাবে বেশি থেকে বেশি আমাদের উপার্জন, ইনকাম, কিন্তু অবশ্যই ভালো করি, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা পরামর্শ এটা হলো এটা যেন হালাল পথে হয়, অন্যায় পথে যেন না হয়। কোনো ধরনের কারো মাথায় বাড়ি মারে, কারো উপরে জুলুম করে, দুর্নীতি করে, এই জাতীয় কোনো বিষয় যাতে না ঘটে। এতে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। সাময়িক কিছু আনন্দ ভোগ করলেও এটার শেষ ফলাফলটা অত্যন্ত কঠিন হয়ে যায়। তাহলে আমল আমাদের করতে হবে, আমলের গুরুত্বটা আমরা বুঝলাম। এই আমলটা কিয়ামতের ময়দানে আমাদের প্রয়োজন রয়েছে। সে আমলটা আল্লাহ আল্লাহ রসুল দেখবেন, তবে এটা অবশ্যই হালাল পথে, ন্যাক পথে, সৎ পথে, ইসলাম নির্দেশিত পথে যাতে হয়, এটাও কিন্তু কোরআন এবং সুন্নাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছে। তাহলে আজকে এই সফরের আলোচনার মাঝে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো আমরা দেখব শিক্ষার জায়গা থেকে, যেখানে অনেকগুলো আমলের কথা বলা হয়েছে। তো সে আমলের শরিয়ার অবস্থানটা কি, এর গুরুত্বটা কি, এটার করণীয় কিভাবে আমরা করতে পারি, এই বিষয়গুলো আমরা এখানে বুঝলাম। এখানে যে শিক্ষাগুলো আমরা দেখব, এখানে অনেকগুলো কাবীরা গুনার আলোচনা এই পুরা ঘটনার ভিতরে আমরা দেখব। ধারাবাহিক ঘটনা যদি আমরা শুনি, মেরাজ এবং ইসরার এই ঘটনা, এখানে অনেকগুলো আলোচনা এমন হবে যে গুনাহগুলোর কথা আল্লাহ রাসূল সেখানে উল্লেখ করছেন। বিশেষ করে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস এই পথের যে সফরের আলোচনাটা হাদিসের ভেতরে আসছে, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু জায়গায় থামলেন, থামার পথে কিছু কিছু দৃশ্য আল্লাহ রাসূল দেখলেন। রক্তের নদী পার হয়ে একজন আসছে, আবার এখানে আসার পরে তার মাথার ভিতরে পাথর মারছে, আবার ওপারে চলে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা আসলে কি দেখছি, এটার ঘটনাটা আসলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমার উম্মতের মাঝে সুদখোর যারা আছে, সুদখোর, ঘুষখোর, এই জাতীয় অন্যায়ের সাথে যারা জড়িত, এদের শাস্তির একটা প্রতীকী নমুনা হলো এটা, যে তারা এই ভয়াবহ শাস্তির ভেতরে পড়ে।
এভাবে এতিমের সম্পদ যারা, আগুন তারা খাচ্ছে, যারা জেনার ভিতরে আছে, পরকীয়তার ভিতরে আছে, অন্যায়ভাবে বিবাহপূর্ব অবৈধ যে সম্পর্কগুলো আজকে যুব সমাজের অনেক অংশে দেখা যায়, এই সমস্ত ভয়াবহ জঘন্যতম মরণবেদী ক্যান্সারের ভিতরে যারা আছে, এই অন্যায়ের ভিতরে যারা আছে, জঘন্যতম শাস্তিগুলো তাদের ওই সময় বিশ্বনবীকে দেখানো হয়েছে। হালাল খাবার তার সামনে আছে, এগুলোকে গ্রহণ না করে নষ্ট, দুর্গন্ধযুক্ত, বাসি, পচা, নোংরা, যেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, এরকম খাবার তারা সেখান থেকে খাচ্ছে। তার বৈধ স্ত্রী আছে, হালাল তার বিষয় আছে, এখান থেকে এগুলো গ্রহণ না করে অন্যায় পথে বিভিন্নভাবে যারা যাচ্ছে, তাদের সেই প্রতিকূল শাস্তির একটা উদাহরণ এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এভাবে এই জায়গায় ভয়াবহ ধরনের অনেকগুলো শাস্তির আলোচনা এসেছে। তাহলে শাস্তির আলোচনা শুনলাম, এখান থেকে বিরত থাকার জন্য একটা সিদ্ধান্ত নিলাম না, তাহলে এই আলোচনা তো আমাদের কোনো উপকারে আসবে না। তো এই ঘটনার মৌলিক শিক্ষার যে জায়গা, যে অংশ, সেখান থেকে আমাদেরকে এই সংকল্প করতে হবে, যে কোনো একটা কাবিরা গুনাহ, অনেক ইবাদত তার আছে, অনেক আমল তার আছে, কিন্তু কোনো একটা কাবিরা গুনাহ যেটা যদি আল্লাহ ধরে ফেলেন, তাহলে এই একটা কাবিরা গুনাহ একজন মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাতে পারে। নাউজুবিল্লাহ। আমাদের কত শত শত কবিরা গুনাহ জীবনের ভিতরে আছে। তাহলে এই গুনাহকে ভয় করা, গুনাহ যত ছোটই হোক, কখনো গুনাহকে ছোট মনে না করা, এই ছোট গুনাহ একসময় ভয়াবহ আকার ধারণ করে বড় হয়ে জীবনের অধপতনের দিকে নিয়ে আসে, বা বড় হয়ে তার সামনে আসে। তাহলে আজকের এই আলোচনার শিক্ষার মৌলিক জায়গা থেকে, অংশ থেকে আমরা যেটা শিখতে পারি, আমাদের জন্য যেটা এখানে করণীয়, এটা হলো যত ধরনের গুনাহ আছে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়ার একটা সংকল্প আমাদের করতে হবে। এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু এখন সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে হবে, না এই জাতীয় কোনো অন্যায়ের সাথে আমি আর নাই, এই গুনাহগুলো আমাকে ছাড়তেই হবে। আল্লাহর কাছে তাওফিক চাওয়া, এর জন্য যে প্রক্রিয়াগুলো আছে, করণীয়গুলো আছে, এগুলোকে আস্তে আস্তে জীবনের সাথে বাস্তবায়ন করা, ফিট করা, এভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে, আলোকিত করতে হবে। তাহলে এই ঘটনার মৌলিক একটা অংশের ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হলো সামগ্রিকভাবে গুনাহ ছাড়া এবং বেশ কিছু উল্লেখযোগ্য কাবীরা গুনাহ, যেটা ভয়াবহ ধরনের আমাদের সমাজের ভিতরে আছে। কথার গুনার ভিতরে যদি আমরা দেখি, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, অন্য মানুষের সম্পর্কে শুধু শুধু বাজে সমালোচনা করা, দ্বীনদার ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে এই জবানের গুনাহের মাধ্যমে। বসে আছে তো জবানের গুনাহ তাদের চলছে, এটা ভয়াবহ ধরনের তাকে অধপতনের দিকে নিয়ে যায়, ক্ষতিগ্রস্ততার দিকে নিয়ে যায়। জবানকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করা, এই গুনাহটা দ্বীনদার শ্রেণী থেকে খুব বেশি ঘটে। এরা জেনার দিকে যাবে না, মদের দিকে, নেশার দিকে এরা যাবে না। এদেরকে শয়তান কিভাবে ক্ষতিগ্রস্ত করবে? এদেরকে জবানের এই কাবীরা গুনাহ যেগুলো আছে, এটা দ্বারা খুব বেশি পরিমাণে আক্রমণ করে। তো এই আক্রমণের শিকার আমরা অনেকেই হয়ে যাই। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার, পানাহ চাওয়া দরকার, যে যাদের এই সমালোচনা, গীবত, বিভিন্নভাবে এই গুনার যে লাইনটা আছে, এখানে যারা করছি, এই প্রত্যেকটা মানুষ, এরা কিন্তু কেউ আমাদেরকে ছাড়বে না। কিয়ামতের ময়দানে যখন জানবে যে এরা আমাদের সমালোচনা করছে, গীবত করছে, তো ওই সময় আল্লাহর কাছে একটা মামলা দিয়ে আসবে যে আল্লাহ, এখানে তো আমি কিছু পাবো, তো তারা অন্যায়ভাবে এই কাজগুলো করছে বা এই কাজগুলো, তো এখানে এর একটা বিচার তুমি করবে। তখন ভাই এই আমলগুলো দিয়ে কিন্তু আমার ওই জায়গায় পার হতে হবে, ওই জায়গায় বাঁচার জন্য চেষ্টা করতে হবে। তো এত আমল তো আমাদের থাকবে না তখন। তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ভয়াবহ ধরনের আক্রান্ত হচ্ছি এই জবানের গুনাহের মাধ্যমে। আর এই পুরা সফরের শাস্তির যে অংশটা আছে, এখানে মৌলিক একটা অংশ আল্লাহ তাআলা এটাও দেখিয়েছেন যে গীবতের ভয়াবহতা এবং একজন মৃত ভাই তার গোশতটা কিভাবে চিরে চিরে খাচ্ছে, এই উদাহরণটা আল্লাহ তাআলা এখানে দেখিয়েছেন। আজকে আমরা সমাজের মাঝে ভয়াবহ ধরনের এই গুনাহের সাথে সম্পৃক্ত, এই গুনাহে আক্রান্ত। এটা সরাসরি কোরআনের বিধান, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সূরা হুজুরাতের ভিতরে এ ব্যাপারে দীর্ঘ এক আলোচনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তাহলে আমাদেরকে বাঁচতে হবে। সুদের কথা যদি বলি, তাহলে পুরা সমাজ ভয়াবহ আকারে এটা ছেয়ে যাচ্ছে। যদ্দূর সম্ভব আমাদেরকে এখানে বাঁচতেই হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে, দোয়া করতে হবে, বাঁচার পথ, পন্থা, পদ্ধতি যাতে আল্লাহ সামনে খুলে দেন, সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা এবং চেষ্টা করা, সংকল্প থাকা যে না, ওই সুদের গুনাহের সাথে আমরা জড়াবো না।
এটার ভয়াবহতা এখানে দেখানো হয়েছে। এই জাতীয় গুনাহের যে অধ্যায়টা আছে, এখান থেকে বাঁচা, এটা আজকের এই আলোচনা, মেরাজের এই সফরের দীর্ঘ এক শিক্ষার অংশ। আমরা যদি এই শিক্ষার আরেকটু ব্যাপকভাবে আমরা দেখি, তাহলে এখানে একজন বান্দা তার করণীয়টা কি, তিনি আল্লাহর সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করবেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার মাধ্যমে শিক্ষা দিচ্ছে। ঘটনা যে আয়াতের মাধ্যমে প্রমাণিত, ওই আয়াতটা যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর আশ্চর্যজনক যে ঘটনাটা এখানে ঘটাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের প্রশংসা করার পরে আল্লাহ তাআলা বলছেন আসরা বিআবদিহি, রাত্রিকালীন এই ভ্রমণ তার বান্দার মাধ্যমে যিনি করিয়েছেন, যে সত্তা এটা ঘটিয়েছেন। একটি বিষয় খেয়াল রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম ছিল। আল্লাহ তাআলার যেভাবে ৯৯ নাম আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে ঠিক সমপরিমাণ ওই একাধিক নাম হাদিসের ভেতরে আছে। অনেক প্রশংসনীয় অনেক নাম আছে, কিন্তু এই ঘটনাটা এত আশ্চর্যজনক ঘটনা, সারা বিশ্ববাসীর জন্য শিক্ষণীয় ঘটনা। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের যে গুণ বা যে নামটি উল্লেখ করছেন, সেটা হলো আসরা বিআবদিহি, তার বান্দাকে সফর করিয়েছে। এখান থেকে বেশ কিছু শিক্ষা আমাদের জীবনে নেওয়া দরকার। অনেকগুলো প্রশংসনীয় নাম ছিল, এগুলো আল্লাহ গ্রহণ এখানে না করে এত গুরুত্বপূর্ণ জায়গায় তার বান্দার কথা এখানে উল্লেখ করলেন। একজন মানুষের জীবনের সার্থকতা এবং সফলতা সর্বোচ্চ পর্যায়ে তখনই পৌঁছে যখন একজন মানুষ তিনি বন্দিগি করতে করতে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে ঢুকে যান, শামিল হয়ে যান। সুবহানাল্লাহ। এছাড়া কখনো একজন মানুষের সফলতা আসে না এবং তার সৌভাগ্য অর্জন হয় না। তো একজন মানুষের জীবনের প্রকৃত সৌভাগ্য এবং সফলতা এটা তখনই অর্জন হয় যখন তিনি তার পরিচয়ের মাঝে আল্লাহর বন্দিগির পরিচয়, তিনি যে একজন আল্লাহর বান্দা, বান্দার অর্থই হলো আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আমার মালিক, আমার মুনিব যখন যেভাবে আমাকে নির্দেশ দিচ্ছেন, যে আমল করার জন্য বলছেন, এটাকে আমি আত্মসমর্পণ করে পরিপূর্ণভাবে, আমার কোনো কথা এখানে নেই, সামি'না ওয়া আতা'না, শুনলাম, আনুগত্যতার সাথে মেনে নিলাম। এই অবস্থায় যখন একজন মানুষ আসবে, এটাই হলো তার চূড়ান্ত সফলতার একটা পরিচয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রত্যেকটা মানুষকে তার বান্দা হওয়ার জন্য এখানে নির্দেশ দিচ্ছেন। নবী রাসূলরা তাদের পরিচয় কিভাবে দিচ্ছেন? ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তাদের পরিচয় তারা দিচ্ছেন যে আমি একজন আল্লাহর বান্দা, আমি একজন আল্লাহর গোলাম, আমার কাজ হলো আল্লাহর বন্দিগি করা, আল্লাহর দাসত্ব করা, এটাই আমার কাজ, এটাই আমার দায়িত্ব। তাকে যে কিতাব দেওয়া হয়েছে, নবী বানানো হয়েছে, এই পরিচয়গুলো তারা পরে দিচ্ছেন। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। তো এগুলো পরে বলছেন, প্রথম পরিচয় দিচ্ছেন যে আমি একজন আল্লাহর বান্দা, আমি একজন আল্লাহর গোলাম, আমি একজন আল্লাহর দাস। তা আমাদের অনুভূতির ভিতরেও আমি অমুক তমুক সমুক সেটা পড়ে, আমার প্রথম প্রধানতম পরিচয় হলো আমি একজন আল্লাহর গোলাম। গোলামি করার জন্যই আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছেন। আমি করব না তো কি হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সারা পৃথিবী আল্লাহর সামনে আত্মসমর্পণ করে বসে আছে। সুবহানাল্লাহ। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। পৃথিবীর সব কিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আছেন। তো আমি যদি আত্মসমর্পণ না করি, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এক্ষেত্রে আরেকটু যদি ব্যাখ্যার ভিতরে যাই, কোরআনুল কারীমের একাধিক আয়াত এখানে আছে। এই জায়গায় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মূল পরিচয়টা বান্দা হিসাবে দিয়েছেন। সালাতের ভিতরে আমরা তাশাহুদ পাঠ করি, সেখানেও বিশ্বনবীর অনেক পরিচয়, কিন্তু পরিচয়ের ভিতরে আল্লাহ তাআলা আবদুহু ওয়া রাসূলুহু, আমরা যে শাহাদা পাঠ করছি, সালাম পেশ করছি, কার উপরে? আবদুহু, তার প্রিয় বান্দার উপরে। রসুল এটাও পরে বলা হয়েছে, আগে আব্দুল শব্দটা বলা হচ্ছে। মানে আল্লাহর কাছে এই শব্দটা, এর অর্থটা নিজের ভিতরে ধারণ করা কত বড় গুরুত্বপূর্ণ এবং কত শ্রেষ্ঠত্ব একটি বিধান আল্লাহ তাআলা এখানে বান্দাদেরকে দিচ্ছেন। প্রথম আল্লাহ তাআলা এখানে বলছেন আবদুহু ওয়া রাসূলুহু। তো আমাদের দুরুদ সালাম সমস্ত কিছু আমরা প্রিয় হাবিবের জন্য পেশ করছি, তার পরিচয়টা আল্লাহ দিচ্ছেন আবদুহু বলে। আরেকটু গভীরভাবে যদি আমরা দেখি, আমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন
সূরা যারিয়াতের ভিতরে উদ্দেশ্য বর্ণনা করেছেন, আমরা বহু জায়গায় হয়তো আলোচনা শুনেছি। ওখানেও কিন্তু আল্লাহ তাআলা এই পরিচয়টাই সর্বপ্রথম দিয়েছেন যে পৃথিবীতে আসার পরে তোমার সফলতা ব্যর্থতা তোমার কার্যক্রম অনেক কিছু আছে, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ততার দিক থেকে তোমার প্রধানতম দায়িত্ব হলো এই জায়গায় ইল্লা লিয়াবুদুন, তোমার দায়িত্বটাই হলো আল্লাহর বন্দেগী করা, আল্লাহর বিধান পালন করা, আমলের ভিতরে থাকা, ঈমানের উপরে তাওহীদের উপরে পরিপূর্ণ অবিচল স্থির থাকা, এটা হলো মূল উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্য থেকে আমরা যাতে বের হয়ে না আসি, এ ব্যাপারে যদি আমরা আরো দেখি সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদতের জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, ইবাদতটা তুমি কতক্ষণ করবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ অবস্থা তোমার কত সময় থাকবে, কিছু সময় করলে কিছু সময় আবার বের হয়ে গেলে, এটা আল্লাহ নিষেধ করেছে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ধারণ করেছো ঢুকেছো পূর্ণাঙ্গভাবে এখানে তোমাকে ঢুকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এটা। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমরণ তোমাকে ইসলামের উপরে দ্বীনের উপরে স্থির অবিচল থাকতে হবে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নির্দেশনা। তাহলে আমাদের জীবনটা কিভাবে চলবে এই ঘটনা থেকে শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। কোথায় কোথায় তুমি ইবাদত করবে, যখন দেশে আছি বাড়িতে আছি তখন করলাম, সফরে গেলাম করলাম না, অন্য জায়গায় আছি ব্যবসায়িক কাজে বের হয়েছি তখন আবার কমে যাবে, আল্লাহ বলছেন না, তুমি এখানে যেমন আমার বান্দা, আজকেও যেমন বান্দা, আগামীকালকেও ঠিক একইভাবে থাকবে, পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো ফাইয়া ফাবুদুন, ওখানে থেকে ওই জায়গায় আমার সঠিকভাবে ইবাদত করতে হবে, এটাই তোমার উপরে আমার দায়িত্ব, আমি এই দায়িত্ব তোমাকে দিয়েছি, এই হকটা তোমাকে আদায় করতেই হবে। ফাইয়া ফাবুদুন, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, যেখানে আছো ওইভাবে তোমার ইবাদতগুলো করতে হবে, এবং ইবাদত তুমি একা একা করবে এমন নয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার বান্দারা যারা আছে তাদের কাতারে শামিল হয়ে যাও, এই নেক বান্দাদের সাথে তুমি যখন থাকবে এদের মাধ্যমে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর সঠিক বান্দা হতে পারি, আমরা মৃত্যুবরণ করব, চলে যাব, কিন্তু তারপরেও আল্লাহ এমন এক সিস্টেম রেখেছেন যে সিস্টেমে পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে আমাদের জন্য দোয়া পাঠ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এমন এক ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, তুমি যদি এই ইবাদতের উপরে স্থির হও, ইবাদতের উপরে সঠিকভাবে আসতে পারো, তুমি চলে যাবে, তোমার জন্য কেউ দোয়া করছে না, তোমার পরিবারের কোনো সমস্যা নেই, এমন পদ্ধতি আছে যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল মানুষ তোমার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা সালাতের ভিতরে যে তাশাহুদ পাঠ করি, সেখানে আল্লাহ তাআলা বিশেষ একটা অংশ রাখছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেক বান্দা যারা আছে, সৎ বান্দা যারা আছে, সৎকর্ম পরায়ণশীল এই বান্দাদের জন্য পৃথিবীর যত মানুষ যত জায়গায় যত সময় নামাজ পড়েন, সমস্ত মানুষ সর্বদা তাদের জন্য এই দোয়াটা করতেই থাকেন যে এই দুরুদ, এই সালাম, এই শান্তি, এই বারাকা, এই রহমা আল্লাহ শুধু রাসূলের উপরে আমাদের উপরে নয়, বরং সারা পৃথিবীর ইতিপূর্বে যারা গত হয়েছেন, এখন যারা আছেন, কিয়ামত পর্যন্ত যে সমস্ত নেক সালেহ বান্দারা আসবেন, আল্লাহ সবার উপরে এই রহমত বরকত শান্তি যাতে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এমন ভাবে আমাদেরকে এই আমলগুলো দিয়েছে, তো আমরা এই ঘটনা থেকে এই শিক্ষাগুলো ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি যে আমাদের ইবাদতের লাইনে কতটা কুরবানি করার প্রয়োজন রয়েছে। সর্ব অবস্থায় সব জায়গায় এটা আমরা করব। এই সফরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোহফা এবং হাদিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, এটা ছিল সালাতের হাদিয়া। আমরা যদি সংক্ষেপে এটা দেখি, এই কার্যক্রম শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা এটা শুরু করেছিলেন কার্যক্রমটা, এই সফরটা। এখান থেকে বাইতুল মাকদাস, তাহলে মসজিদ এখান থেকে শুরু, এবং মধ্যবর্তী পথের যে বিরতি যেটা দেয়া হয়েছে সেটাও ছিল একটা মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আরশ ভ্রমণ করে সবকিছু করে আবার এসে সফর শেষ করেছেন, সেটাও বাইতুল্লাহ। তাহলে শুরু, শেষ, মধ্যবর্তী সবই কিন্তু মসজিদ সংক্রান্ত আলোচনা এখানে রয়েছে। যে হাদিয়াটা নিয়ে এসেছেন এটাও ছিল মসজিদের ভেতরে প্রতিষ্ঠা করার মতো সেই নামাজের হাদিয়া, সেই তোহফা। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা 50 ওয়াক্ত ফরজ করেছিলেন, সেখান থেকে 5 ওয়াক্তে এসেছে, তাও এই ঘটনার মাঝে আমরা দেখতে পাই, শিখতে পাই।
কেউ যদি এই 5 ওয়াক্ত সালাতে সঠিকভাবে আদায় করেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্তের পরিপূর্ণ সওয়াব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। 1-10 এটা কোরআনের বিধান। তাহলে এই আমল, এই ফাজাইল, এগুলো শুধু মেরাজের আলোচনাটা শুনলাম তা নয়, আজকের সর্বশেষ এই বক্তব্যের মাধ্যমে এত বড় নিয়ামত, এত বড় তোহফা আল্লাহ দিয়েছেন, যেটা সালাতের মতো মহাদৌলত, যেটা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের হিসাবের জন্য আল্লাহ তাআলা পেশ করবেন, এর মাধ্যমে সামগ্রিক সমস্ত কিছু আল্লাহ আসান করে দেন। আজকে আমাদের সংকল্প করা, প্রতিজ্ঞা করা যে আমরা ইনশাআল্লাহ এই সালাত আর জীবনে কখনো ওইভাবে আর ছাড়বো না, এরকম এক প্রতিজ্ঞা আমরা নিজেরা প্রত্যেকেই করে নিই এবং এই সালাতের দাওয়াত আমাদের সমাজের ভিতরে ছড়িয়ে দেই। এই নামাজ এটা যাতে প্রতিষ্ঠা হয়, খুশু খুদুর সাথে এই সালাতটা যাতে আদায় হয়, আমাদের সমাজের যারা আছে সবাই যাতে নামাজি হয়ে যায়, এরকম এক কার্যক্রম আমাদেরকে গ্রহণ করা, এই শিক্ষাটা নেওয়া, এটাও হলো এই মেরাজের মৌলিক একটি অন্যতম শিক্ষা। তাহলে আজকে এই আলোচনার মাঝে সংক্ষিপ্তভাবে আমরা আমাদের মৌলিক যে শিক্ষাগুলো এখানে দেখলাম, এখানে পেলাম যে কবিরা গুনাহ এগুলো থেকে আমাদের বাঁচতে হবে, আমলের লাইনে আমাদের উন্নতি করতে হবে এবং এই আমলটা কিভাবে কবুল হয় এটাও আমরা এখান থেকে দেখলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বড় তোহফা সালাতের কথা, এই শিক্ষাটা এখানে আমরা পেলাম। তো সামগ্রিকভাবে এই শিক্ষাগুলো ধারণ করে আমাদের এই মেরাজটাকে উদযাপন করা, এটাকে প্রতিষ্ঠা করা, এটা আমাদের দায়িত্ব। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, ভিন্ন কোনো আমল ভিন্ন নামে এটা নয়, সামগ্রিক যে আমল স্বাভাবিকভাবে আমরা করছি, নামাজ পড়ছি, আমরা নামাজ পড়বো, আমরা যেভাবে রোজা রাখছি সেভাবে নফল রোজা রাখবো। বিশ্বনবী এই মাসে সবচেয়ে বেশি যে রোজাগুলো রাখতেন তার অন্যতম একটি মাস ছিল এই রজব মাস, এই চাপে আমরা রোজা রাখতে থাকবো। এভাবে যত নফল আমল আছে সমস্ত আমলগুলো আমরা এই মাসে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পরিপূর্ণভাবে একজন খাঁটি মুমিন হিসাবে আল্লাহ তাআলা আমাদের জীবন যাপন করার মতো সেই সুযোগ দান করুন। আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।